চট্টগ্রামের শঙ্কামুক্ত গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে। তার শারীরিক অবস্থার উন্নতি হলো কিনা, সার্বিক পরিস্থিতি কেমন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ইবেন মীর আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ইবেন, গতকাল এই গুলিবিদ্ধ ঘটনা ঘটার পর এলাকা জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। আজকের পরিস্থিতিটি কেমন এবং তার শারীরিক অবস্থা জানতে চাই এরশাদুল্লাহর, কি বলছেন চিকিৎসকরা? তানভীর, প্রথমে যদি ওনার শারীরিক অবস্থা বলি, সেটি রাতে ওনার অপারেশন হয়েছে। সেই অপারেশনের পর ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। আর যে ওনার যে ব্যক্তিগত সহকারী, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তিনি আপাতত শঙ্কামুক্ত। তবে যেহেতু আসলে পেটের এক পাশ দিয়ে ঢুকে গুলি অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে, পেটের ডান পাশ বলছেন, যেহেতু যাকে গুলি করা হয়েছিল মূলত বাবলা, তার কাঁধে যখন বন্দুক দিয়ে গুলি করা হয়, তার কাঁধ ছিন্ন করে, অর্থাৎ কাঁধের পেছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে আবার যিনি চট্টগ্রাম বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, ওনার পেটে লেগে আবার পেট দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ খুব কাছ থেকে গুলি করার কারণে কিন্তু আসলে এই ঘটনা এতটা আসলে ভয়াবহ ধারণ করেছে। আর এছাড়া এলাকাবাসী এবং নেতাকর্মীরা যেটি বলছেন, তারা কিন্তু এখনো উদ্বেগ এবং উৎকণ্ঠা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ এখানে যে গুলির পেছনে যাদেরকে দায়ী করা হচ্ছে, যে জেলে থাকা অবস্থায় ছোট সাজ্জাদ এবং তার অনুসারীরা, অর্থাৎ ছোট সাজ্জাদ জেলে থাকলেও তার যে সাঙ্গপাঙ্গরা, তারাই কিন্তু মূলত এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত। যার কারণে এই ঘটনায় নেতাকর্মীরা বলছেন, এখানে চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক যিনি এরশাদুল্লাহ, ওনার উপর আক্রমণ করার ইচ্ছা না থাকলেও যে সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আসলে তিনি শিকার হয়েছেন, এমনটি তারা আসলে বলছেন। যার কারণে নির্বাচন যেহেতু সামনে আসছে, এই বিষয়গুলোকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করছেন নেতাকর্মীরা। বিশেষ করে পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন, যে আসলে এইসব সন্ত্রাসীদেরকে পুলিশ কেন এখন পর্যন্ত আসলে আইনের আওতায় আনতে পারেনি। পাশাপাশি যারা জেলখানার ভেতরে থেকেও এইসব অপরাধ করে যাচ্ছেন, তাদেরকেও যেন আসলে জবাবদিহিতার আওতায় জিজ্ঞাসাবাদ করে যারা যারা বাইরে অবস্থান করছে নির্বাচনের আগে, যেন অবৈধ অস্ত্রের পাশাপাশি এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়, সে দাবি তারা জানাচ্ছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে। ইবেন মীর যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।